পশ্চিমবঙ্গে ফের একজন ব্লক লেভেল অফিসার বিএলওর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাঁকুড়া জেলার রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের রাজাকাটা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে প্রধান শিক্ষক হরধন মণ্ডলের দেহ। তিনি ওই এলাকার নিযুক্ত বিএলও হিসেবেও দায়িত্বে ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করেছেন তিনি। এই ঘটনায় ফের বিএলওদের উপর চাপ নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জনগণ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না। তার অভিযোগ, একটি তাড়াহুড়ো করা, বিশৃঙ্খল ও রাজনৈতিকভাবে প্রভাবিত এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার ফলে বিএলওদের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। শনিবার থেকেই রাজ্যে এসআইআর শুনানি শুরু হয়েছে। সেই দিনই তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে একাধিক অভিযোগ দায়ের করে। এরই মধ্যে রবিবার দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তিনি ১ লক্ষেরও বেশি বিএলএর সঙ্গে কথা বলেন এবং এসআইআর প্রক্রিয়ায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে অভিষেক স্পষ্ট বার্তা দেন যে ১ ইঞ্চিও জমি ছাড়া যাবে না। শুনানির সময় বিএলএদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, তোমাদের জন্যই বিজেপি আদের পরিকল্পনায় সফল হতে পারেনি। এসআইআরে বাংলার নাম সবচেয়ে কম। এখন আমাদের আরও ৬ সপ্তাহ লড়াই চালিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইআরও সিস্টেম থেকে তথ্য মুছে ফেলতে বিভিন্ন সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, ষড়যন্ত্র এখানেই শেষ নয়, আরও গভীরে। তিনি জানান, আগামী ১.৫ মাস বিএলওদের ছায়া অংশীদার হিসেবে কাজ করতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় ভোট সুরক্ষা শিবির সক্রিয় রাখতে হবে। বিএলএদের শুনানিতে উপস্থিত থাকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বলেন, আমি বলছি, আপনারা উপস্থিত থাকবেন। যদি বাধা দেওয়া হয়, লিখিত নির্দেশ দেখাতে বলবেন। তিনি শুনানি কেন্দ্রগুলির সামনে শিবির বসানোর নির্দেশও দেন, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। এছাড়াও তিনি পঞ্চায়েত প্রধান ও পুরসভার চেয়ারম্যানদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার বক্তব্য, যারা মানুষের পাশে দাঁড়াতে পারেন না, তাদের পদে থাকার অধিকার নেই। আবাসিক শংসাপত্র প্রদানের বিষয়েও তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকেই টার্গেট করা হচ্ছে। তিনি জানান, অবৈধভাবে নাম নথিভুক্ত হলে ফর্ম 7 পূরণ করার কথা এবং বিহারে এই কৌশল প্রয়োগ করা হলেও সেখানে তা ধরা পড়েনি, কিন্তু বাংলায় তা ধরা পড়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য ভার্চুয়াল শুনানির দাবিও তোলেন অভিষেক। তার প্রশ্ন, সশরীরে উপস্থিত থাকার কোনো লিখিত নিয়ম নেই। সুপ্রিম কোর্ট যদি ভার্চুয়াল শুনানি করতে পারে, তাহলে এখানে কেন নয়? তিনি বলেন, নির্বাচন কমিশন যদি শারীরিক উপস্থিতি চায়, তবে যাতায়াত খরচ ও ২ মাসের বেতন দিতে হবে। শেষে বিএলএদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটার তালিকায় নতুন নাম যুক্ত হলে তা বৈধ কিনা সতর্কভাবে যাচাই করতে হবে। একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়তে দেওয়া যাবে না। এমনই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।